আসসালামু আলাইকুম। ভিলেজ গার্ল আখিনুরে আপনাকে স্বাগতম। শুরু করছি নতুন একটি ব্লগ ভিডিও দিয়ে। তো প্রতিদিনের মতো আজকে সকালটাও শুরু হয়েছে কাজ দিয়ে। তো আমি আমার থালা বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি কাজ ধোয়ার জন্য। সকাল থেকেই হাতের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো রাতের থালা বাসনগুলো একসাথে গুছিয়ে ধোয়ার জন্য নিয়ে যাব। ঘর দুয়ার পরিষ্কার করা, থালা বাসন মাজাই তো আমাদের মেয়েদের প্রথম কাজ। তো সেটাই ঘুম থেকে উঠেই করা শুরু করে দিয়েছি। থালা বাসনগুলো ধোয়ার পরে ঘর দুয়ারগুলো একটু ঝাড়ু দিয়ে নেব। তো এই ফাঁকে আপনাদের ভাইয়া আবারও মাছ কিনে এনেছে। তো সেখান থেকে কিছুটা মাছ আমি আলাদা করে নিচ্ছি। আপনাদের ভাইয়া এগুলো আমাদের একটা পুকুর আছে, তো সেখানে এগুলোকে ছাড়বে। তো যেগুলো বেঁচে আছে সেগুলো আমি আলাদা করে নিচ্ছি। এগুলো দেশি কই মাছ। তো এগুলো হাতের ভিতরে কাটা ফুটায়, তাই আমি একটা বাটির সাহায্যে মাছগুলো আলাদা করে নিলাম। দেখুন পানির ভিতরে কি সুন্দরভাবে ওরা সাঁতার কাটছে। এখন আমার ছেলে ঘুম থেকে ওঠেনি। ও যদি উঠে তো দেখে খুবই খুশি হতো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের দেখাচ্ছি, দেখুন মাছগুলো কি সুন্দরভাবে সাঁতার কাটছে। যেগুলো মাছ মরে গিয়েছে, তো সেগুলো কেটে ফ্রিজে রেখে দেব। আর এগুলো এখনো বেঁচে আছে, তো সেগুলোকে পানির মধ্যে রেখে দিলাম। আমার ছেলে ঘুম থেকে উঠে মাছগুলো দেখে বায়না করছে যে ও নাকি বয়ামের ভিতরে তাজা মাছগুলো রাখবে। ওর নানু আছে, তো সে মাছগুলো বয়ামের মধ্যে ভরে দিচ্ছে। ও আবার বসে বসে সেগুলো দেখছে। ওকে জিজ্ঞেস করছিলাম যে ও মাছগুলো পেয়ে খুশি কিনা। তো দেখুন ও কি করছে। এই মাছগুলো নিয়ে ও ঘরে চলে যাচ্ছে। ও নাকি এই মাছগুলোকে ওখানে পালবে। এখন আমি আবারও ঘরের কাজগুলো করে নিচ্ছি। এখানে অনেকগুলো কাপড় আজকে ধোয়ার জন্য নিয়ে আসছে। তো ওই ফাঁকে ঘরটা একটু ধুয়ে নিচ্ছে আমি। ঘরের ভিতরে অনেকগুলো বালু জমে আছে। তো আমার ছেলে বাইরে থেকে বালু নিয়ে ঘরে চলে আসে। তো ঘরটা আজকে একটু মুছে নিচ্ছি। আমাদের গ্রামে কাঠ দিয়ে ঘরের মেঝে তৈরি করা হয়। তো এখানে দুপুরে রান্নাটা আবার শুরু করে দিলাম। আসলে সকালের কাজ শেষ হতে না হতে আবার দুপুরের কাজটা শুরু করে দিতে হয়। শীতের দিনে ছোট হয়ে যায় দিন। তো এখানে কাজ করতে করতে সময়টা কখন চলে যায় বোঝা যায় না। এখানে আমার ছেলের জন্য আমি এখানে ডাল আর সবজি আজকে রান্না করব। আমার ছেলে প্রচুর পরিমাণে দুষ্টু। তো ও যাতে কারেন্টের চুলার ভিতরে হাত নিতে পারে, তাই অনেক উঁচু জায়গার মধ্যে আমি আমার চুলাটাকে রেখে দিয়েছি। আর নিচে আমার আরেকটা চুলা। যাদের বাসায় ছোট ছেলে মেয়ে আছে তাদের একটু সতর্কভাবে চলতে হয়। তো আমার ছেলে প্রচুর পরিমাণে দুষ্টু। ও যে কখন কি করে বসবে তার কোনো কাণ্ডজ্ঞান নেই। তো তাই ওর জন্য ভয়ে চুলাটা অনেক উপরে উঠে রাখছি।
তাই তো এখানে হচ্ছে আমি আমার দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি। তো আজকে হচ্ছে আমি একটু সবজি রান্না করছি। গ্রামের জীবনটা হচ্ছে খুবই সিম্পল, কিন্তু যারা হচ্ছে গ্রামে থাকে তাদের হচ্ছে গ্রামের মধ্যে অভ্যস্ত হয়ে যায়। তো আমি হচ্ছে গ্রামে থাকতে থাকতে হচ্ছে অন্যরকম একটা ফিলিংস হয়ে গেছে। আসলে আমি হচ্ছে নারায়ণগঞ্জে বড় হয়েছি, কিন্তু আমার বিয়ে হয়েছে হচ্ছে গ্রামে। কিন্তু এখন মনে হয় যেন ঢাকার চাইতে গ্রামটাই অনেক সুন্দর। তো আমি হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে আমার ছেলেকে আবার দেখে রাখার একটু চেষ্টা করি। তো ও হচ্ছে দেখুন এখানে কি করছে। ওকে দেখে হচ্ছে আমি একটু ক্যামেরাটা ঘোরালাম, দেখুন পানি দিয়ে হচ্ছে সারাটা ঘর ও নষ্ট করছে। তো ওইভাবেই হচ্ছে সারাদিন ও দুষ্টামি করতে থাকে। তা আমি যদি জিজ্ঞেস করলাম ওকে, তুমি এখানে কি করছো, তো কিছু বলছে না। রেখেছিল যে বয়ামে, সেই বয়াম নিয়ে হচ্ছে ও খেলা করছে আর ঘরগুলো হচ্ছে নষ্ট করছে পানি ফেলে। তো আস্তে আস্তে রান্নাটা হচ্ছে কমপ্লিট করে নিচ্ছি। তো রান্নাটা করার পরে হচ্ছে ছেলেকে আবার গোসল করাবো। এখানে হচ্ছে আমি ভাতটা বসিয়ে নিচ্ছি আমার রাইস কুকারে। তো এই তো কাপড়গুলো ধুয়ে হচ্ছে রোদে দিয়ে দিয়েছি। আসলে সংসারে সব কাজকর্মই হচ্ছে এক হাতে করার চেষ্টা করি। তো আজকে হচ্ছে অনেকগুলো কাজ করে ফেলেছি দুপুরে, তাই বিকেলে আর ঘুরতে যাওয়া হয়নি। এটা হচ্ছে আমাদের ঘরেরই সামনে, দেখুন এই গাছে হচ্ছে দুটো পাখি আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারি না। ওরা হচ্ছে এই ফলগুলো খাওয়ার জন্য আসছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি। তো গ্রামের যে কালচারগুলো আছে আমি সেগুলোই হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব। তো আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, তাহলে আমি আরো উৎসাহ পাবো। তো আজকের ব্লগটা হচ্ছে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।